আসসালামু আলাইকুম। জিবিসি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। ডিবিসি নিউজকে স্বাগতম। ঢাকা ১৮ আসনে দলের দেওয়া মনোনয়ন নিয়ে আপনার মন্তব্য কি? ঢাকা 18 আসনে আমাদের কাঙ্ক্ষিত প্রার্থী অনেকেই ছিলেন, অনেক অনেক যোগ্য প্রার্থী ছিলেন। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান সহ বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ ঢাকা 18 আসনের সবচেয়ে ত্যাগী, সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে বেশি যিনি জেল খেটেছেন, 2.5 বছরের মতো জেল খেটেছেন, 329টি মামলা নিয়ে দীর্ঘদিন উনি রাজপথে পরীক্ষিত সৈনিক, রাজপথে ছিলেন, ছাত্র নেতা থেকে যুব নেতা থেকে বিএনপির প্রভাবশালী যুগ্ম আহ্বায়ক ছিলেন। ওনাকে নমিনেশন দেওয়াতে ঢাকা 18 আসনের সর্বস্তরের জনগণ, নেতাকর্মী সহ সবাই সাদরে এস এম জাহাঙ্গীর ভাইকে গ্রহণ করেছে। এস এম জাহাঙ্গীর ভাই ঢাকা 18 আসনে আগেও 2বার এমপি মনোনীত হয়েছিলেন। 2020 সালে উনি নির্বাচন করেছিলেন, কিন্তু ফেসিবাদ আওয়ামী লীগ সরকারের তো আপনারা জানেনই নির্বাচন কিভাবে প্রহসন নির্বাচন করেছেন। তা না হলে উনি ইনশাল্লাহ 18 আসনে আগেই জয়যুক্ত হয়েছেন। তা আমরা আশা করি ঢাকা 18 আসনে ইনশাল্লাহ 6 লক্ষের উপরে এখানে ভোটার আছে। আমরা ইনশাল্লাহ বিপুল ভোটে জয়ী হয়ে ইনশাল্লাহ এস এম জাহাঙ্গীর ভাই ঢাকা 18 আসনে ইনশাল্লাহ ধানের শীষকে উপহার দিবেন ইনশাল্লাহ। মনোনয়ন ঘোষণার পর কর্মীদের প্রতিক্রিয়া কেমন? কর্মীদের প্রতিক্রিয়া একদম এস এম জাহাঙ্গীর ভাই আসলে রুট লেভেলের রাজনীতিবিদ। উনি প্রতিটি ঢাকা 18 প্রতিটি ঘরে ঘরে ওনার পরিচিত আছে। উনি আগেও একবার নির্বাচন করেছিলেন, আর উনি হচ্ছে কর্মী বান্ধব নেতা। উনি বিগত 15-20 বছর যাবৎ এই এলাকায় যেহেতু রাজনীতি করেন, একদম উনি ছাত্র নেতা থেকেই প্রতিটি ঘরে ঘরে ওনার যাতায়াত আছে এবং প্রতিটি ঘরে ঘরে ওনার প্রতিটি এলাকায় ওনার কর্মী রয়েছে। উনি প্রতিটি এলাকায় ওনার সুনাম রয়েছে এবং সবাই ওনাকে চিনে। ঢাকা 18 আসনের প্রতিটি ঘরে ঘরে ওনাকে চিনে। এটা হলো বিএনপির জন্য একটা ভালো প্লাস পয়েন্ট যে একজন নমিনি যাকে প্রতিটি ঘরে ঘরে চিনে। দল কি সবচেয়ে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করেছে বলে আপনি মনে করেন? আমি তো অবশ্যই মনে করি, সাধারণ জনগণও মনে করে। আমাদেরকে সাধারণ জনগণ কিন্তু ওনাকে যখন উনি কনফার্ম হওয়ার আগে যখন নমিনেশন পেপার কিনছে, তখন থেকে যাচাই বাছাই থেকে শুরু করে প্রতিটি ঘরে ঘরে এবং চা দোকানদাররা বা যারা চিনতো আমাদেরকে জিজ্ঞেস করতো যে জাহাঙ্গীর ভাই কি নমিনেশন পাইছে। ওদের মধ্যে একটা উচিত অপেক্ষা করেছিল এস এম জাহাঙ্গীর ভাই কখন নমিনেশন পাবে আসলে। এটা আমরা তো অবশ্যই খুশি। আমাদের চাওয়াই ছিল এস এম জাহাঙ্গীর ভাই যাতে ইনশাল্লাহ ঢাকা 18 নমিনেশন পায়, এবং এই এলাকার সাধারণ জনগণেরও ভোটারদেরও চাহিদা ছিল যে এস এম জাহাঙ্গীর ভাই যাতে নমিনেশন পায়। এস এম জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি এমপি হয়, উনি দুর্নীতিমুক্ত এবং এই এলাকায় কোনো অবৈধ কোনো ব্যবসা, চাঁদাবাজি, কোনো কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য কোনো কিছু ইনশাল্লাহ উনি এই বিষয়ে জিরো টলারেন্সে থাকবেন ইনশাল্লাহ। আমরা আশা করি 18 জন জনগণ বিপুল ভোটে যদি ইনশাল্লাহ এস এম জাহাঙ্গীর ভাইকে নির্বাচিত করে আমরা ইনশাল্লাহ এই এলাকা মাদক মুক্ত করব এবং এই এলাকা সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করবো জাহাঙ্গীর ভাইয়ের মাধ্যমে। আমরা যারা কর্মী আছি জাহাঙ্গীর ভাইয়ের হাতে আমাদের রাজনীতিতে আসা। জাহাঙ্গীর ভাই আমাদেরকে নেতা বানিয়েছেন। আমরা এই এলাকায় জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি জাহাঙ্গীর ভাই ইনশাল্লাহ এই এলাকা 18 সনে নির্বাচিত হয়, ইনশাল্লাহ আমরা এই এলাকাকে মাদক মুক্ত এবং সন্ত্রাস মুক্ত করবো ইনশাল্লাহ। এতক্ষণ জিবিসি টেলিভিশনের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জিবিসি নিউজকে অসংখ্য ধন্যবাদ।